আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগদানের সুযোগ পাবে, ছাত্রলীগে যুক্ত থাকলেও সুযোগ পাবে। এটিকে আসলে ছাত্রলীগকে টেনে এনসিপি কি প্রধান বিরোধী দল হওয়ার মতো একটা প্রস্তুতি নিচ্ছে? আমরা অনেককে দেখছি এখানে যুক্ত হতে, সেখানে ছাত্রলীগের মতো যাদের কার্যক্রম আসলে নিষিদ্ধ তাদেরকেও টানার চেষ্টা, সেটি বা কতটাকে পজিটিভলি আপনি নিচ্ছেন? দেখেন, এটা একটা খণ্ডিত অংশ তার বক্তব্যের। মূল বক্তব্যটা এটা ছিল যে যেহেতু এনসিপিতে অনেকেই যুক্ত হতে চাচ্ছে, সে আগ্রহটা আছে, আমরা শুনছি বিভিন্ন দল আগে করেছে, অন্যান্য যে কোনো দল, আমাদের আসলে মানে কোনো দল, বিশেষ দল নিয়ে অ্যালার্জি নাই, যদি না আসলে যে কোনো দলেরই যে কোনো কর্মী বা নেতা তারা যদি সরাসরি ছাত্র হত্যার সাথে বা কোনো এই ফ্যাসিবাদী আমলে কোনো নিপীড়নের সাথে যুক্ত না থাকে। সুতরাং সেই জায়গা থেকে যারাই আমাদের সাথে এই এনসিপির যা লক্ষ্য, যা উদ্দেশ্য, যে আমরা একটা অধিকার ভিত্তিক সমাজ, একটা নাগরিক অধিকার ভিত্তিক সমাজ করতে চাই, সেখানে এই নতুন রাজনীতি যারাই করতে চায়, যেখানে আমরা বলছি যে আমি চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, এই জায়গাতে যারাই আমাদের সাথে অ্যালাইন ফিল করে তারা আমাদের সাথে আসতে পারে। যে কোনো দল থেকে হতে পারে, সেটা আওয়ামী লীগ থেকেও হতে পারে, অন্য যে কোনো দল থেকে হতে পারে। এরকম হতে পারে না যে ধরেন আওয়ামী লীগের সময় আমারই পরিচিত এরকম অনেকেই আছে যারা আসলে এলাকায় অনেক জনপ্রিয়, নির্বাচন করেছে আওয়ামী লীগ থেকে, কিন্তু সে এলাকাতে জনপ্রিয় মানুষ, আসলে সেই মানুষ হিসেবে মানে ব্যক্তি হিসেবে তাকে খুব পছন্দ করে। সে যদি আমাদের সাথে আসতে চায় তাহলে তো অসুবিধা নেই। তার সাথে তার ব্যাপারে যদি আসলে সেই ধরনের ছাত্র হত্যা বা আওয়ামী লীগের আমলের দুর্নীতি এবং যে কোনো নিপীড়নের ঘটনার সাথে তার যদি কোনো সম্পৃক্ততা না থাকে, তাহলে যদি সে মানে আমাদের সাথে আসতে চায়,